ওয়েলকাম টু ডে 2 অফ সাজেক। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে এইরকম ভিউ আপনি যদি কখনো না দেখেন তাহলে জীবনে অনেক কিছু মিস করছেন। তবে সকালের গল্প শুরু করার আগে চলেন গত রাতের গল্পটা বলি, অর্থাৎ সাজেকের প্রথম দিনের রাতের গল্প। যেহেতু আমাদের কংলাক পাহাড় ঘুরতে ঘুরতে প্রথম দিন রাত হয়ে যায়, সেই কারণে হেলিপ্যাডের পাশেই রাত্রিবেলা এই জায়গাটা বেশ জমজমাট হয়ে ওঠে। বিশেষ করে এখানে বিভিন্ন রকমের পাহাড়ি জিনিসপাতি, খাবার, আরো হরেক রকমের অনেক জিনিস ছিল, যেখান থেকে আমরা খাবার টাবার খেয়ে আরো কয়েকটা জিনিসপত্র যেগুলো ছিল ওগুলা কিনে চলে যাই আমাদের রিসোর্টে। আর রিসোর্টে রাত্রি কাপনের পর ভোর সকালবেলা যখন ঘুম থেকে উঠা এইরকম একটা ভিউ দেখলাম, তখন ভিতর থেকে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললাম সুবহানাল্লাহ। তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের যে বাকি স্পট গুলো ছিল যেগুলো আমাদের ঘোরা হয় নাই, বিশেষ করে সাজেক 0 পয়েন্ট, তারপর হচ্ছে হেলিপ্যাড আর বাংলাদেশের সব থেকে উঁচু জায়গার মসজিদ। তবে যাই বলি আর তাই বলি, সকালের এই ভিউটা দেখার মতো ছিল, মনে থাকার মতো ছিল। আর এই হচ্ছে সাজেকের সেই দারুস সালাম মসজিদ, যদি আমি মসজিদের নাম ভুল না করি। ওইখানে যে আমি চিন্তা করতেছিলাম এত উঁচু একটা জায়গায় এত সুন্দর একটা মসজিদ, এটা করতে কতটাই না কষ্ট হয়েছে আর কতদিন সময় না লাগছে। আর সাজেকের মধ্যে এই জায়গাটা অনেকটা ইউরোপ ফিল দেয়। আর এই জায়গাটা পার হওয়ার পরে হেলিপ্যাড আর সাজেকের 0 পয়েন্ট, বাকি ছিল শুধু লুসাই গ্রাম। কিন্তু লুসাই গ্রামে যাওয়ার মতো ওইরকম সাহস নেই, কারণ এত পরিমাণে ভিড় ছিল, যেই কারণে সকালের নাস্তাটা সারার জন্য আমরা আবার হোটেলে চলে আসি। আর হোটেলের মধ্যে যে একটা ভিউ ছিল খাওয়ার সময়, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো খাওয়া দাওয়া শেষে আমাদের সকালেই রওনা হওয়ার কথা ছিল খাগড়াছড়ির উদ্দেশ্যে। রিসোর্টে যেয়ে চেক আউট করে আমরা সবাই আবার চাঁদের গাড়িতে উঠে যাই। মাঝ রাস্তায় যাওয়ার পর দেখি যে চাঁদের গাড়িতেও জ্যাম লাগছে। তো জ্যাম ঠেলে আমরা আবার চলে যাই সেই নকশিপল্লিতে। অর্থাৎ ঢাকা থেকে গতকালকে আসার পর আমরা যেই জায়গায় প্রথম নামি সেইখানেই আবার গেলাম। সেইখানে দুপুরের খাবার টাবার শেষ করার পর আমরা আবার রওনা দিয়ে দিই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা এখন যাব আলুটিলাই। আর এইখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামাক পাতার সবজি না। খাগড়াছড়ি যাওয়ার সময় উঁচু নিচু অনেক বিভিন্ন ধরনের পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাই আলুটিলা পর্যটন কেন্দ্রে। আর ওইখানে যে দেখি এক শিক্ষিত ছাগল পাহাড়ের ধার দিয়ে এরকম ভাবে হাঁটতেছে। চিন্তা করেন এটা যদি নিচে পড়ে এটার অবস্থাটা কি হইব। আর এইখানে ঢুকতেও টিকিট লাগে, সো টিকিট দিয়ে আমরা যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি কোনো মানুষ হইলে লোকজন আর লোকজন, এত লোকজন দেখে আমার আইক পুড়ে গেছে। আর এইখানে তেমন ঘোরার জায়গাও নাই, দেখার মতো আহামরি তেমন কিচ্ছুই নেই। তবে একটা গুহা আছে, এই গুহাটার নাম খুব সম্ভবত আলুটিলা গুহা না কি জানি না আমি সঠিক। আমাদের মিশন হচ্ছে সেই গুহার ভিতরে ঢোকা। তো গুহার ভিতরে ঢোকার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেই কারণে সিঁড়ি দিয়ে নামার সময় একদম দৌড়াদৌড়ি করতেছিলাম যে কখন ভিতরে যাব, কখন ঢুকবো। তা বিশ্বাস করেন রাসেল ভাই, যখন গুহার সামনে আইসি তখন আমি লোকজন দেখা অবাক, এত মানুষ এই একটা ছোট্ট গুহার ভিতরে ঢুকলে ভাই গুহার কি বেহাল দশা হবে একবার চিন্তা করে দেখেন। আবার অনেকেই শুনি এই গুহার ভিতরে ঢুকতে নাকি খুব ডরায়। তবে আমার কাছে অ্যাডভেঞ্চার জিনিসগুলো অনেক ভাল লাগে। যেমন মনে করেন এরকম চিপা চাপা ছোট একটা জায়গার ভিতরে লোকজন যেরকম পার হইতেছে, মনে হইতেছে যে গুহাটা পার হওয়া অনেক কঠিন বিষয়। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, গুহাটা আমার কাছে কঠিনের কম মনে হয় নাই। তবে গুহাটা অনেক বড় ছিল না, মোটামুটি